আচ্ছা, যোগ বা যোগা এই শব্দটা শুনলে আমাদের মাথায় কি আসে? হয়তো আধুনিক কোনো স্টুডিওর ছবি বা খুব বেশি হলে প্রাচীন কিছু ধর্মগ্রন্থের কথা। কিন্তু যদি বলি এর আসল গল্পটা আরও অনেক অনেক পুরনো, প্রায় ৫,০০০ বছরের এক রহস্যের মধ্যে লুকিয়ে আছে এর শিকড়। চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। তো আমাদের এই রহস্যভেদের যাত্রার শুরুটা হবে এই ছোট্ট একটা পোড়ামাটি সিলমোহর দিয়ে। এটা তৈরি হয়েছিল প্রায় ৪,৫০০ বছর আগে সিন্ধু উপত্যকায়। কিন্তু এই সাধারণ দেখতে জিনিসটাই কিন্তু যোগের ইতিহাস নিয়ে আমাদের সব ধারণাকে একেবারে ওলটপালট করে দিতে পারে। প্রশ্নটা তাহলে কি? এই যে সিলমোহরের উপর খোদাই করা মূর্তিটা দেখা যাচ্ছে, ইনিই কি বিশ্বের সবচেয়ে পুরনো যোগী? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বুঝতে হবে যোগের ইতিহাস আমরা যতটা পুরনো ভাবি তার চেয়েও হাজার হাজার বছরের পুরনো। আচ্ছা, তাহলে চলুন আসল রহস্যে ঢোকার আগে একবার ঝালিয়ে নিই যোগের উৎস নিয়ে সচরাচর আমরা কি জানি বা কি শুনে থাকি। দেখুন, যোগের ইতিহাস নিয়ে কথা উঠলেই পতঞ্জলির যোগ সূত্রের মতো বিখ্যাত সব শাস্ত্রের কথা আসে। কিন্তু মজার ব্যাপার হলো, এই সব বই লেখা হয়েছে এই শিলমোহরটা তৈরি হওয়ারও হাজার হাজার বছর পরে। তার মানে এই প্রত্নতাত্ত্বিক প্রমাণটা আমাদের এমন এক সময়ের দিকে ইশারা করছে যখন কোনো লিখিত শাস্ত্রের অস্তিত্বই ছিল না। তাহলে এই রহস্যের শেকড়টা কোথায়? এর উৎস লুকিয়ে আছে এক প্রায় হারিয়ে যাওয়া সভ্যতার মধ্যে। হ্যাঁ, আমি সিন্ধু সভ্যতার কথাই বলছি। একবার ভাবুন তো, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগের কথা, যখন মিশরের সবে পিরামিড তৈরি হচ্ছে, ঠিক সেই সময়েই কিন্তু ভারতীয় উপমহাদেশে এক বিশাল আর অবিশ্বাস্য রকম উন্নত সভ্যতা গড়ে উঠেছিল। হরপ্পা আর মহেঞ্জোদারোর মতো সব শহর ছিল তাদের কেন্দ্র। প্রায় ১,৫০০ বছর ধরে দাপটের সঙ্গে টিকেছিল এই সভ্যতা, কিন্তু তারপর কেমন যেন রহস্যজনকভাবে হারিয়ে গেল। আর তারা যে কতটা উন্নত ছিল তা একবার দেখুন। একেবারে পরিকল্পনা করে বানানো শহর, পরিষ্কার রাস্তাঘাট, এমনকি ভূগর্ভস্থ ড্রেনেজ সিস্টেম। ভাবা যায়? নৌকায় করে দূর দূরান্তে তাদের ব্যবসা বাণিজ্য চলত। তো যে সমাজ এত গোছানো, এত উন্নত, সেখানে যে জটিল আধ্যাত্মিক চিন্তাভাবনার নানা রকম প্র্যাকটিসেস তৈরি হবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? বেশ, এবার তাহলে ফেরা যাক আমাদের তদন্তের একেবারে কেন্দ্রবিন্দুতে, সেই সবচেয়ে বিখ্যাত প্রমাণটার দিকে। এই যে, এটাই হলো সেই বিখ্যাত পশুপতি সিলমোহর। সিন্ধু উপত্যকা থেকে হাজার হাজার সিলমোহর পাওয়া গেছে, কিন্তু তার মধ্যে এটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। আর এই ছোট্ট একটা জিনিসের মধ্যেই কিন্তু একটা বিশাল ইতিহাসের ইঙ্গিত লুকিয়ে আছে। বিশেষজ্ঞরা এই মূর্তিটাকে প্রায়শই পশুপতি বলে থাকেন, মানে পশুদের প্রভু বা অধিপতি। আর এই ধারণাটা কিন্তু পরবর্তীকালে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা শিবের ধারণার সাথে অনেকটাই মিলে যায়। তাকেও তো পশুপতিনাথ বলা হয়। এবার চলুন এই সিলমোহরটাকে একটু খুঁটিয়ে দেখা যাক, কারণ এর মধ্যে আসল রহস্যটা লুকিয়ে আছে। দেখুন, মাঝখানের মূর্তিটা একেবারে স্পষ্ট পদ্মাসনে বসে আছে, যেটা কিনা ধ্যানের একটা খুব পরিচিত ভঙ্গি। তার মাথায় একটা ত্রিশূলের মতো দেখতে মুকুট। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, তাকে ঘিরে রয়েছে গন্ডার, হাতি, বাঘ, হরিণের মতো সব বন্য প্রাণী। সব মিলিয়ে দেখলে মনে হয় যেন তিনি প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে গভীর ধ্যানে ডুবে আছেন। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ নয়। এই পশুপতি সিলমোহরটা একা নয়। সিন্ধু উপত্যকার ধ্বংসাবশেষ থেকে এমন আরও অনেক সূত্র পাওয়া গেছে। এই ছবিগুলোর দিকে একবার তাকান। একদিকে আছে হরপ্পা থেকে পাওয়া কিছু পোড়ামাটির মূর্তি। এগুলো পরিষ্কারভাবে বিভিন্ন যোগাসনের ভঙ্গিতে বানানো, মানে শারীরিক অনুশীলনের একটা সরাসরি প্রমাণ। আর অন্যদিকে রয়েছে মহেঞ্জোদারোর সেই বিখ্যাত পুরোহিত রাজার মূর্তিটা, যা দেখে মনে হয় এক গভীর ধ্যানমগ্ন অবস্থার প্রতিচ্ছবি। চলুন এই পুরোহিত রাজার মূর্তিটা আর একটু কাছ থেকে দেখি। ওই যে অর্ধনিমিলিত চোখ, শান্ত মুখ, আর ওই যে সমাহিত ভাব, এটা কিন্তু শুধু একটা সাধারণ মূর্তি নয়, এটা একটা গভীর মনোসংযোগের অবস্থাকে ফুটিয়ে তুলছে, যা কিনা যোগ সাধনার একেবারে মূল কথা।
প্রত্নতাত্ত্বিকরাও ঠিক এভাবেই এর বর্ণনা দিয়েছেন। ওই যে ধ্যানমগ্ন মেজাজের কথা বলা হচ্ছে, সেটাই তো আসল। হাজার হাজার বছর আগের একটা শিল্পকর্মে এই ব্যাপারটা ফুটিয়ে তোলা হয়েছে। তার মানে এখানে শুধু শরীরের ভঙ্গি নয়, মনের অবস্থারও একটা প্রতিফলন ঘটেছে। আর এটাও বুঝতে হবে, এই যোগের মতো দেখতে মূর্তিগুলো কিন্তু বিচ্ছিন্ন কোনো জিনিস ছিল না। এগুলো ছিল সিন্ধু উপত্যকার এক সমৃদ্ধ আধ্যাত্মিক জীবনেরই অংশ। যেমন ধরুন, মাতৃদেবীর পূজার মতো আরও অনেক বিশ্বাসেরও প্রমাণ পাওয়া যায়। সবকিছু মিলিয়ে এটা বোঝা যায় যে তাদের ধ্যান বা শারীরিক অনুশীলনগুলো একটা গভীর আর সুপ্রতিষ্ঠিত সামাজিক কাঠামোর মধ্যেই বিকশিত হয়েছিল। তাহলে এই সব প্রমাণকে যদি এক জায়গায় আনা হয়, তাহলে আমরা ঠিক কোন সিদ্ধান্তে আসতে পারি? চলুন পুরো বিষয়টা একবার পরপর সাজিয়ে নেওয়া যাক। ১. আমরা পশুপতি সিলমোহর দেখেছি, যেখানে ধ্যানাসনের স্পষ্ট প্রমাণ আছে। ২. আমরা পুরোহিত রাজার মূর্তিতে ধ্যানমগ্নতার প্রকাশ দেখেছি। আর ৩. আমরা সরাসরি যোগাসনের ভঙ্গিতে বানানো মূর্তিও দেখেছি। সুতরাং শেষ কথা হলো এটাই, যদিও আমরা ১০০% নিশ্চিত হয়ে কিছু বলতে পারি না, কারণ তাদের কোনো লিখিত নথি আমাদের হাতে নেই, কিন্তু সব প্রত্নতাত্ত্বিক প্রমাণ কিন্তু একদিকেই ইঙ্গিত করছে। আর সেটা হলো, সিন্ধু সভ্যতার মানুষেরা এমন কিছু অনুশীলন করত যা আজকের যুগের একেবারে আদিরূপ হতে পারে। আর যদি তাই হয়, তাহলে যোগ কিন্তু পৃথিবীর প্রাচীনতম আধ্যাত্মিক অনুশীলনগুলোর মধ্যে একটা। যাবার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। নগর পরিকল্পনা, লেখা বা চাকার মতো আবিষ্কারের কথা তো আমরা জানি, যেগুলো হাজার হাজার বছরের পুরনো। কিন্তু যোগের মতো একটা এত গভীর আধ্যাত্মিক অনুশীলনও যে এতটা প্রাচীন হতে পারে, এই ধারণাটা কি আমাদের মানব সংস্কৃতি আর জ্ঞানের গভীরতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে না?